চাকা ব্যাকা হয়ে যাবে। এবং যেগুলো আগে বড় হবে এগুলো হারভেস্ট করবেন। কাঁচা পেঁপে এখন ঢাকার বাজারে আপনার 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম চলতেছে। তো খুচরা বাজারে যে কিরকম দাম আমি বললামই। তো দেখেন প্রতিটা গাছে আপনার গুটি, একেবারে মানুষের কাছে এরকম গুটি আসছে শুরুর দিকটা। আর আমার কাছে কিন্তু অলরেডি পেঁপে আপনার 800 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম এরকম করে হয়ে আছে। ওইটা আমার চাচা পেঁপে বাগান। দেখেন এক একটা গাছে, কোনো একটা গাছে ভাইরাস পাবেন, এবং নতুন গাছের চাইতে এই গাছের মাথা মানে ভালো, সূক্ষ্ম, কোনো রকম আপনার রোগবালাই নাই, যেটা নাকি মাকড়সা জনিত। কারণ জানি যে এই জাতে আসলে কোনো রোগবালাই নাই। আর এক একটা গাছ কত বড় দেখছেন, এটা আপনার কত সুন্দর লাগে, এবং গাছটা কত বড় এটাও দেখাই। এখানে অগণিত গাছ আছে। আমার এই বাগানে আপনার গাছ আছে 120টা, যেহেতু জ্বরে পড়ে গেছে সেগুলো বাদ দিলাম। কত বড় গাছ দেখেন। এবং এটা কিন্তু আসলে আপনার ব্রাহ্মণ প্রকৃতির একটা পেঁপে গাছ। এবং এর নিচ দিয়েও কিন্তু আমি পেঁপে চারা রোপণ করছি। যেটা এটা হচ্ছে আপনার বঙ্গবীর লাল পেঁপে, এই যে রোপণ করা হয়েছে, পাশ দিয়ে এখানে রোপণ করা হয়েছে, এই যে নিড়াই দেওয়া হয়েছে যাতে গাছ টাছ না উঠতে পারে, গাছ নিধন করা হয়েছে। এবং এই বাগানের প্রতিটি জায়গায় আপনার এরকম চারা রোপণ করা হয়েছে। এবং বয়স্ক গাছগুলো দেখেন কত বড় বড়, এবং উপরে পেঁপেগুলো সেট হয়েছে। পেঁপের কেজি আজ থেকে আপনার আরো 1.5 মাস থেকে এরকম ভালো দাম যাবে, যেমন 45, 50, 30 এরকম যাবে। সর্বনিম্ন 30 পর্যন্ত আসবে, 1.5 মাস পর্যন্ত এরকম দাম থাকবে। এবং দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে একটা গাছে, মাশাল্লাহ। ঠিক এই জন্যই আপনার বয়স্ক গাছ রাখতে বলি আপনি সবাইকে, যারা এরকম দ্বিতীয় বছর গাছ রাখবেন, ঠিক ফলগুলো পাবেন। এক একটা গাছে যে এটা আমি একেবারে আপনার ছোট ছোট, ধরার ছোট, এরকম কোনো রকম জায়গা থাকবে না, জায়গা ব্যাগা হয়ে যাবে। এবং যেগুলো আগে বড় হবে এগুলো হারভেস্ট করবেন। কাঁচা পেঁপে এখন ঢাকার বাজারে আপনার 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম চলতেছে। তো খুচরা বাজারে যে কিরকম দাম আমি বললামই। তো দেখেন প্রতিটা গাছে আপনার গুটি, একেবারে মানুষের কাছে এরকম গুটি আসছে শুরুর দিকটা। আর আমার কাছে কিন্তু অলরেডি পেঁপে আপনার 800 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম এরকম করে হয়ে আছে। ঠিক আছে, এই জন্য আপনারা ঠিক এরকম যদি কিনা বয়স্ক গাছের না কাইটে দ্বিতীয় বছর কিন্তু রেখে দেন, তবে সবার আগে আপনার জমি থেকে পেঁপে হারভেস্ট করতে পারবেন। আমি কিন্তু আপনার এই যে এগুলো নিচে যে অনেক পেঁপে ছিল, আমি এই পেঁপেগুলো আমি আপনার কাঁচা বিক্রি করছি, পাকা বিক্রি করছি, বিশাল একটা দাম পাইছি। তো আপনারা ঠিক এই আমি অনেক আগে বলে দিছি যে বয়স্ক গাছের পেঁপেগুলো ঠিক হারভেস্ট করবেন না, রেখে দিবেন, পাকায় বিক্রি করবেন, কাঁচা বিক্রি করবেন, দারুণ একটা রেজাল্ট পাবেন। ঠিক এরকম রেজাল্ট আপনারা পাইছেন যারা আমার এই ভিডিও অনুসরণ করছেন, দেখছেন, তাদের জন্য। আর অনেক গাছ আমার ভেঙে গেছে। আর সবচেয়ে মূল কথা হলো, দেখেন কোনো একটা গাছ কোনোরকম ত্রুটি আছে কিনা, পাবেন না, অনেক রেজাল্ট সেরকম। আর এই গাছগুলো আপনার এত বেশি ফলন ছিল, গাছগুলো আপনার ওয়েট কুলাইতে পারে না, আমি পেলা দিছিলাম, পেলা নিয়ে পড়ে গেছে গাছ। পরে এই ডাল, ডাল থেকে আপনার এই যে গুটি আসতেছে, এই গুটিগুলো আপনার অনেক বেশি ধরবে। যে গাছগুলো আসলে এরকম ভেঙে গেছে, আপনারা এই গাছগুলো যত্ন দিবেন। ছোট ছোট অনেক বোক বাড়ায়, যেমন আমি এই যে ভেঙে দিছি, বোকের মধ্যে আপনার বেশি বোক থাকলে ই হয়, মাকড়সা জন্মায়। এবং পাশ দিয়ে আমি আপনার এই যে চারা রোপণ করে দিচ্ছি একটা করে। ঠিক আছে, রেজাল্ট অবশ্যই পাবেন যদি কিনা ঠিকঠাক পরিচর্যা করা যায়। যেমন গাছে কোনো রকম আপনার মাকড় ক্ষতি দেওয়া যাবে না। মাকড়নাশকের জন্য সানমেকটিন ব্যবহার করবেন। পাতা যদি কুকড়ায় যায়, তাই সেক্ষেত্রে আপনারা ইমিটা ব্যবহার করবেন। গুড়া পোক, জাসুদ পোকা, সাদামাছি, জাপ পোকা, এর জন্য আসলে এই বীজগুলো কার্যকারিতা। আর এই যে পাশে দেখবেন, এটা হচ্ছে কাকার বাগান, এই পাশের এটা, এই গাছটা এই বাগানটা পুরাই আপনার পুরো রেখে দিছে। আর নিচ দিয়ে আপনার চারা রোপণ করছে, এটার দূর দূরান্ত রেজাল্ট, সেটা আপনারা দেখতেছেন। ওই যে নিচ দিয়ে চারা লাগাইছে দেখেন কত সুন্দর একটা গ্যাপে গ্যাপে।
আর গাছ গাছ ভর্তি আপনার পেঁপেও খারাপ না, মাসাল্লাহ পেঁপে আসছে। আমি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গাছে পেঁপে আছে এবং গাছগুলো দেখেন কত গ্রোথ, চকচকে ঝকঝকে, এবং পেঁপে আছে কিন্তু এই যে গাছ ভর্তি, দেখতে পাচ্ছেন। এই দেখেন কি সুন্দর পেঁপে। এই পেঁপেগুলো কিন্তু যারা নতুন গাছ, এই নতুন গাছগুলো কিন্তু এই বয়স্ক গাছের সঙ্গে পারবে না, কারণ এই গাছগুলোর পেঁপে আপনার অলরেডি বের হয়েছে। যদি ইচ্ছা করে আমি 1 সপ্তাহ পরে ছিড়বো, 15 দিন পরে ছিড়বো, পারবে। আর যাদের আপনার আগাম করছে নতুন গাছে পেঁপে, তারা কিন্তু অলরেডি হারভেস্ট করতে পারবে। কিন্তু যারা আপনার এই নামি করছে, যেমন 1-1.5 মাস আগে রোপণ করছে, তারা কিন্তু পারবে না এই বয়স্ক গাছের সঙ্গে। এই জন্য যদি যারাই পেঁপে বাগান করবেন, এই শাহিজাত দিয়ে যদি করেন, এই রেজাল্ট, এরকম চমৎকার রেজাল্ট পাবেন। এবং কি আপনার বাগানটা করে রাখবেন, একবার লাগাইলে দ্বিতীয় বছর পর্যন্ত যাতে আপনি ফল পান, এবং এই গাছের নিচ দিয়ে পেঁপে চারা রোপণ করবেন, চমৎকার একটা রেজাল্ট পাবেন। সেই ক্ষেত্রে এই রেজাল্ট পাইতে তো আপনাকে যত্ন করতেই হবে। যেরকমটা আপনার প্রতি মাসে নিয়ম করে, বয়স্ক গাছ যেহেতু, গাছ প্রতি 150 গ্রাম করে আপনার ড্যাপ সার মারেন বা ইউরিয়া মারেন, কোনো সমস্যা নাই। তবে ড্যাপ সার মারাটাই বেটার, কারণ কি ইউরিয়া মারলে আবার দেখা যাচ্ছে নিজ দিয়ে যে চারাগুলো লাগাইছেন, নতুন চারা, ওই গাছগুলো লম্বা হয়ে যাবে। এই জন্য আপনারা ড্যাপ সার মারবেন। ড্যাপ সারে আপনার ইউরিয়ার অংশ খুব একটা বেশি থাকে না। আমার গাছ আসলে নাই, অনেক গাছ ভেঙে গেছে। দেখেন এই যে নিজ দিয়ে চারা রোপণ করছি, আবার উপরে পেঁপে গুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন, একদম চকচকে ঝকঝকে, এত সুন্দর পেঁপে বয়স্ক গাছের বলার মতন। এক এক গাছে আপনি 1 মণ করে পেঁপে ধরে থাকবে আশা করি। কারণ এটা তো আর নতুন না, আমরা প্রতি বছর এরকম বয়স্ক গাছগুলো রেখে দিই। ভালো একটা, এখন এখানে যতগুলো পেঁপে আছে দেখেন, কত 20-25টার মতো পেঁপে আছে। একটা যদি 2 কেজি করে হয়, তবু কিন্তু 50 কেজি। আপনি 40 কেজি ধরেন, এরকম একটা গাছ থেকে যদি আপনি 40 কেজি পেঁপে পান, আর কি লাগে। ঠিক এরকম যদি একটু গাছগুলো দেখা যায়, কিন্তু প্রতিটা গাছে মাসাল্লাহ আপনার ফলন আছে, ফলন পাবেন। এই জন্যই আসলে পুরান গাছ রাখবেন। এবং ডালগুলো রেখে দিচ্ছি, ডাল থেকেও আপনার মাসাল্লাহ এই যে পেঁপে বের হয়েছে। রেজাল্ট পাইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, সার মেডিসিন জেনে যা দেন সেটা দিতেই হবে গাছ প্রতি। এই যে ডাল ডাল ভেঙে, গাছ ভেঙে গেছে, ডালগুলো রেখে দিছি। ঠিক আছে, এবার ডাল রেখে দিবেন, ডাল থেকেও চমৎকার একটা ফলন পাবেন। এই ডালে বেশি ফলন আর বেশি আসে, কারণ এটা একটা নতুন গাছ একবারে, মানে নতুন করে চারা রোপণ করছে এরকম, নতুন গাছের ফলন একটু বেশি, দেখতে পাচ্ছেন। দুর্দান্ত রেজাল্ট পাইতে ঠিক এরকম আপনারা বয়স্ক গাছগুলো রাখবেন, তো ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেলথ এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।